রজনীকান্ত তামিল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার বলা চলে বর্তমান ইন্ডাস্ট্রিতে, এবং ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার বলতে পারেন রজনীকান্তকে। এবং সেই রজনীকান্তের আপকামিং সিনেমার ট্রেলার হচ্ছে গিয়ে কুলি। এবং বিশ্বাস করেন এই সিনেমাতে মানে আপনি ইন্ডিয়ান যতগুলো সিনেমা ইন্ডাস্ট্রির নাম জানেন, আমার মনে হয় সব ইন্ডাস্ট্রি থেকে একটা করে মানে নক্ষত্র তুলে নিয়ে এসে এই কুলি সিনেমাতে অ্যাড করা হয়েছে। এবং কাস্টগুলো আপনি যদি শুনেন একবার তাহলেই বুঝতে পারবেন। প্রথমে আসি রজনীকান্ত, সে তো তামিল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার। তারপর হচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রির কিং বলা হয়, সে হচ্ছে নাগা অর্জুন, তাকেও রাখা হয়েছে এই সিনেমাতে। মালায়ালাম ইন্ডাস্ট্রির সুবিন সাহির, কান্নাডা ইন্ডাস্ট্রি থেকে রাখা হয়েছে উপেন্দ্র রাওকে, যিনি একজন রাইটার, ডিরেক্টর, অ্যাক্টর, সব কিছু একের ভেতর সব বলতে পারেন। তারপর হচ্ছে বলিউড থেকে আমির খান, পারফেকশন ম্যান, শ্রুতি হাসান তামিল থেকে। এই সিনেমাটাকে আসলে প্রপার প্যান ইন্ডিয়া সিনেমা আপনি বলতে পারেন। একটা প্রপার প্যান ইন্ডিয়া সিনেমা বলতে যা বোঝায় আমার মনে হয় এই সিনেমাতে সব রয়েছে। সব ইন্ডাস্ট্রি থেকে এইখানে এক একজন করে অ্যাক্টর নেওয়া হয়েছে, যেন সব ইন্ডাস্ট্রির অডিয়েন্সরা আসলে যে অনেক সময় হয় না যে একজন অডিয়েন্স বলতে পারে ভাই আমি এই ছবি কেন দেখবো, আমার ইন্ডাস্ট্রির কেউ নেই। এবং এই কথা মানে অডিয়েন্সের মুখ থেকে বের হতে দেবে না। দ্যাট মিনস এই কারণে আসলে এই যে লোকেশ কানাগরাজ পরিচালক, সে এই সিনেমাতে এমনভাবে কাস্টিংগুলো করেছে। এবং এই সিনেমাটার মেবি আলোচনা হয়েছিল তার আগের সিনেমা যখন মাস্টার 2019 সালে মুক্তি পায়, এর পরপরই আসলে এই সিনেমাটা নিয়ে লোকেশ কানাগরাজ সে রজনীকান্তের সাথে বসেছিল এবং তাদের একটা খুব সুন্দর ডিল হয়েছিল। এবং এই সিনেমাটার গল্প রজনীকান্তের পছন্দ হয়েছিল। এখন আসি এই সিনেমাটার ট্রেলার আমার কাছে কেমন লেগেছে। দেখেন ট্রেলারে রজনীকান্ত এর অ্যাপিয়ারেন্স, আমির খান, নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান, তারপর হচ্ছে মনিকার, এই যে পূজা হেগড়ি, সবাইকে রাখা হয়েছে। বাট স্টোরিটা আপনাকে কিন্তু বুঝতে দেয়নি। এইগুলোকে বলে হচ্ছে ট্রেলার কাট। এই ধরনের ট্রেলার কাট আই থিঙ্ক বলিউডকে শেখাতে হবে। তারা এই ধরনের ট্রেলার কাট কখনোই করতে পারে না। একটা ট্রেলার মুক্তি দিলে এটার মধ্যে গল্প মানে যা আছে, একটা অডিয়েন্স সিনেমা হলে গিয়ে যে গল্পটা বোঝার কথা সেইটা তারা ট্রেলারেই বুঝিয়ে দেয়। এটা হচ্ছে বলিউড থেকে তাদের একটু ব্যতিক্রম। তারা ট্রেলারগুলোকে এমনভাবে ডিজাইন করে যেটা দেখার পর আপনি সিনেমা হলে যাবেন, একটা মানে কিউরিসিটির সৃষ্টি হবে আর কি, যে এইখানে কোন ক্যারেক্টারগুলোকে কীভাবে ডিজাইন করা হয়েছে, কেন করা হলো। এবং প্রত্যেকটা ক্যারেক্টারে দেখেন ট্রেলারে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। কাউকে ছোট করে কাউকে বড় করা হয়নি এবং সবাইকে সমানভাবে রেশিও হিসেবে একটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ট্রেলারে। এইটা হচ্ছে সবার জন্য একটা জাস্টিফাই করা আর কি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ট্রেলারের যে ভিজুয়ালভাবে যা দেখানো হয়েছে দারুণ ছিল। আসলে রজনীকান্ত অথবা লোকেশ তার যে সিনেমা নির্মাণের যে ধরন, যেই ধরনের সেই গল্প বলে এবং যেটা অডিয়েন্সের কাছ থেকে 100 রিয়াকশানটা নিতে পারবে। একটা সিনেমা দেখার পরে অডিয়েন্সের একটা রিয়াকশান থাকে না, ওয়াও বা দারুণ, এই জায়গাটা চমৎকার ছিল। এই ধরনের যে রিয়াকশানগুলো থাকে আই থিঙ্ক এই পরিচালক খুব সহজে এই সিনেমা থেকে পিক করতে পারবে। এবং এই ট্রেলারটা দেখে আমার তাই মনে হয়েছে। অ্যাজ এ অডিয়েন্স আমার ট্রেলারটা দারুণ লেগেছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ট্রেলারে উপস্থাপন করা হয়েছে, আমার শুধু এইটাই ভাবছি যে প্রত্যেকটা ক্যারেক্টার এই যে এমনভাবে ডিজাইন করে ট্রেলারে উপস্থাপন করা হয়েছে, কারো কাছ থেকে কারোর ছোট হওয়ার কোনো আশঙ্কা নেই। এবং দারুণ ছিল কিন্তু প্রত্যেকটা ইন্ট্রোডিউস। এবং কাহিনী যদি আসি, এখানে রজনীকান্তকে তো কুলি হিসেবে উপস্থাপন করা হয়েছেই। এবং একটা ডায়লগ কিন্তু খুব ভালো লেগেছে যে 14,000 কুলির মধ্যে আমার ওই কুলিকেই চাই, মানে স্পেশাল আর কি। এই জিনিসটা খুবই ভালো। এবং ক্যারেক্টারের অনেক ডিটেলিং থাকবে। ট্রেলারটা দেখে যা বুঝলাম প্রত্যেকটা ক্যারেক্টার অনেক ডিটেলিং থাকবে এবং ডিটেলিংয়ের মাধ্যমে প্রত্যেকটা ক্যারেক্টার এস্টাবলিশড হবে এবং শেষে একটা ক্ল্যাশ হবে, দারুণ একটা ক্ল্যাশ। এখন আমার একটা খটকা আছে যে আমির খান এখানে কি ফুল নেগেটিভ রোল প্লে করবে, নাকি পজিটিভের মধ্যে থাকবে, নাকি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে রজনীকান্তকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে থাকবে।
মানে অ্যান্টাগনিস্ট নাকি প্রোটাগনিস্ট, এই জিনিসটা আমার একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আই থিঙ্ক আমির খান এখানে নিজেকে এতটাও সস্তা বানিয়ে ফেলবে না এই সিনেমাতে কাজ করার মাধ্যমে। একজন ভিলেন হিসেবে নিজেকে এই সিনেমাতে পরিচিত করতে হবে। হ্যাঁ, হয়তো গল্প তার কাছে ভালো লেগেছে, তার যে সিনটুকু ছিল সেটাও ভালো লেগেছে, বাট যেভাবে ট্রেলারে আমির খানকে একেবারে খোলাসা করে দেওয়া হয়েছে সেইটা না করে আমাদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখলে আরও ভালো হতো। হয়তো দরকার নেই আর কি, পরিচালক মনে করেনি দরকার নেই, কারণ রজনীকান্তের মতো সুপারস্টার যেখানে থাকলে তাদের বক্স অফিস নিয়ে চিন্তা করতে হয় না, সেইখানে আমির খানের চিন্তাটাকে তারা এত বেশি মানে প্রাধান্য দেয়নি আমি যতটুকু বুঝলাম। যদি আমির খানের কেমিওটাকে তারা কেটে রেখে দিত, ওপেন না করতো এই ট্রেলারে, তাহলে আমি বুঝতাম যে আমির খানকে তারা আলাদা একটা প্রায়োরিটি দিয়েছে, যেটা হলে গিয়ে আসলে অডিয়েন্সরা একেবারে সারপ্রাইজ হবে। বাট তারা এটাকে এত বেশি গুরুত্ব দেয়নি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সকল সুপারস্টারদেরকে আসলে তারা রিভিল করে দিয়েছে এবং তাদেরকে নিয়েই তো গল্প, ঠিক না? এই কারণে হয়তো রিভিল করে দেওয়া হয়েছে। তো ওভারঅল ট্রেলারটা আমার কাছে দারুণ লেগেছে এবং ছোটোখাটো পোর্শন বাদ দিয়ে ওভারঅল থিঙ্ক এগুলো ধরার মতো ব্যাপার না। তো আপনাদের কাছে কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।